নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ দিনে খাবার জন্য দারুণ একটি বাঁধাকপির রেসিপি বানাবো। গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। একদম প্রথমে আমি বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপি আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ বাঁধাকপি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে বাঁধাকপির জলে বাঁধাকপিটা একটু মজে এসেছে আর যেটুকু জল বেরিয়েছে নাড়তে নাড়তে সেটুকু জলই আমি কপির মধ্যে শুকিয়ে নেব। এরপর কড়া থেকে বাঁধাকপিগুলোকে তুলে রেখে দিলাম। এরপর কড়া পরিষ্কার করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে এলে আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর সাথে থেতো করা দারচিনি আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ডুমো করে কেটে রাখা কয়েকটা নতুন আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আলু যখনই হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসতে শুরু করবে সেই সময় আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, কেননা বাঁধাকপি একটু ভাপানোর সময় আমি সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়েছিলাম। এবার এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি দিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে টমেটো আর গুঁড়ো মশলাগুলো একটু নরম হবে আর মশলাটাও বেশ ভালো করে কষানো হবে আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। টমেটো বেশ অনেকটাই গলে এসেছে। এবার টমেটোর টুকরোগুলোকে খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে মশলার সাথে মিশিয়ে নেব আর এরপরে মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হতে শুরু করলে ভাপিয়ে রাখা বাঁধাকপি মশলাতে দিয়ে দিলাম। এবার মশলার সাথে এই ভাপানো বাঁধাকপি আর আলু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একদম মশলার সাথে বাঁধাকপি মিশে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব। এরপর আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে আলু বাঁধাকপি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি তড়কা প্যান গ্যাসে বসিয়ে দিলাম আর এতে আমি দিলাম এক টুকরো দারচিনি আর একটা এলাচ আর সামান্য একটু গোটা জিরে। এবারে এলাচ, দারচিনি আর জিরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে হালকা তেলে আমি ঠান্ডা করে নিয়ে শিলপাটায় একটু গুঁড়ো করে রাখবো। এই মশলাটা নিরামিষ বাঁধাকপির তরকারিতে দিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে। আর এদিকে বাঁধাকপির কড়া ঢাকনা খুলে দিলাম। এবার আমি তরকারিটা বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বাঁধাকপিও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর আলুও বেশ ভালোভাবে গলে গেছে। এবার আমি একটি হাতা দিয়ে এই আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। এতে বাঁধাকপির ঘন্টটা একটু মাখা মাখা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর কপিতে যেটুকু জল আছে এই আলু ভেঙে দেওয়াতে জলটাও আলুতে টেনে নেবে। এভাবে আলুগুলোকে বেশ বাঁধাকপির গায়ে ভেঙে ভেঙে দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তরকারিটা বেশ সুন্দরভাবে মাখা মাখা হয়ে এসেছে। আমি আর বাঁধাকপির রস শুকোবো না, এরকম একটু ভিজে ভিজেই এই নিরামিষ তরকারিটা খেতে ভালো লাগবে। তবে তোমরা চাইলে আর একটু শুকনো শুকনো করে নিতে পারো। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিলাম আর তার সাথে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর তার সাথে হাফ চামচের মতন একটু ঘি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু বাঁধাকপির মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একদম মাখা মাখা করে নেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা আমার আজকের এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটি বানিয়ে দেখতে পারো। এই মশলাটা শেষে দিয়ে বানালে খেতে দুর্দান্ত স্বাদের হবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।